তো এখন আমরা বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য হলো আমি ব্লগিং একটু কাঁচা টাইপের চেষ্টা করছি, এটা সম্ভব করা যায়। অ্যাঙ্গেল কতটা কি আসছে বুঝতে পারছি না, আমাকে মনে হয় মোবাইলে অ্যাপটা চালু করতে হবে। যাই হোক, ওয়ান সেকেন্ড বেরিয়ে পড়লাম উড়িষ্যার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হলো পুরী। একটু রাতে বেরোনো প্ল্যান। We have some different plan which I discuss you on the way. এবার নতুন জনের সাথে, নতুন জন বলতে সুমিতদার সাথে দেখা হবে। সুমিতদার সাথে আমি দেখা করিনি, দেবী পুকুর মোড়ে তার সঙ্গে দেখা হবে। তা সেখান থেকে আমরা দুজন একসঙ্গে বেরিয়ে পড়বো। এটা হলো আমাদের বর্ধমান। বেশ NH 2 উপর থেকে যাচ্ছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে বলতে এটা আমার রোজকারেরই যাতায়াতের রাস্তা, প্রায় দিনই আমি রাস্তায় যাতায়াত করি। আর আর নতুন করে কি বলবো, আমি প্রফেশনাল ভ্লগার নই, সুতরাং আমার অনেক ভুল ত্রুটি হবে। তো সেই ভুল ত্রুটি মার্জনীয়, প্লিজ আমায় ক্ষমা করে দেবেন। বাপরে, এখন আমরা আছি, এটা হলো তেজগঞ্জ, বর্ধমান তেজগঞ্জ। আমি তেলিপুকুর অব্দি গিয়ে তেলিপুকুরে সুবিধার জন্য আমি ওয়েট করব। সুবিধা তারপর এলে তারপর আমরা দুজন একসাথে এখান থেকে বেরিয়ে পড়বো। দুটো রাস্তা হয়, একটা রাস্তা তেলিপুকুর থেকে সোজা টুয়ার্ডস আরামবাগের দিকে, যেটা আমরা নেব না কারণ কোয়াইট রিস্কি এখন। তার উপরে লরির খুব চাপ, মানে কি বলবো, একদম যাচ্ছে হবে ওখানে, ট্রাক লরি সবই কিছুই চলে, বেপরোয়া হবে। তো সেদিকটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা সোজা এখান থেকে ডানকুনি যাব, ডানকুনি হয়ে আমরা ডান দিক থেকে সোজা পুরীর দিকে, মানে উড়িষ্যার দিকে, কটকের দিকে এগিয়ে পড়বো। ভুবনেশ্বর কটক যে রাস্তায় পড়ে সেই রাস্তায় এগিয়ে পড়বো। তারপর আজকে সারা রাত আমাদের গাড়ি চালানোর কোনো প্ল্যান নেই। এখন অ্যাপ্রক্সিমেটলি বাজে হয়তো 6টা 15 কি 20, 6:30টার সময় সুমিতদার সাথে আমি দেখা করে এখান থেকে দুজনে বেরিয়ে যাব। তারপর দেখা যাক। এখন আমি গ্লাভস পরিনি, কিছুটা যাই, তারপর দেখা পড়ার পর আমরা পরে মানে কি বলবো, পরের যা ক্লিপস বা ভিডিওস গুলো আছে আমি সেগুলো সব রেকর্ড করব। মানে গ্লাভস পরে গোপ্রো বা এই অ্যাকশন ক্যামেরা অপারেট করা খুবই ডিফিকাল্ট টাস্ক একটা। তো সেক্ষেত্রে আপাতত খুলে রেখেছি, কিছুটা খুলে চালায় ভালো লাগে বেশ। তারপর যখন হাই রোডে প্রপারলি একদম গাড়ি চালাবো তখন গ্লাভস আবার পরে নেবো ওখানে। সো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। জানি না কোন চ্যানেলটা আপলোড হবে, আদৌ কি চ্যানেল আছে কিছু জানি না। জীবনে প্রথমবার ব্লগস বানাচ্ছি আমি, কতটা কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু জানি না। ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে কিনা আমি তাও জানি না। জাস্ট দেখা যাক কতটা কি করতে পারি। নিজের জন্য ভিডিও বানাচ্ছি, আপলোড করার সেরকম কোনো ইচ্ছা নেই। এটাই বলবো না, করলেই হবে। ওই বিড়াল বলে মাছ খাবো না, আমি সন্ন্যাস নেবো, এরকম একটা ব্যাপার। খুব বাজে যোগ দিচ্ছি, যেটা শুনে কেউ হাসবে তো নাই, উল্টো আমাকে গালাগালি করবে। মেমারি ক্রস করেছি, মেমারি ক্রস করে আমরা টুয়ার্ডস ডানকুনির দিকে যাচ্ছি। সুমিতটাকে দেখানো হলো না, সুমিতটা পেছনে রাইড করছে, পিছনে পিছনে বোঝা যাচ্ছে, পিছনে ওটাই সুমিতটা। আশা করি দেখা যাবে না। যাই হোক, সুন্দর রাস্তা, প্রচুর আলো আছে এখানে। সো উই হ্যাভ গট দ্য ক্লিয়ার ভিজিবিলিটি, নো ইস্যুস। বাট কিছু কিছু জায়গায় সাম প্যাচেস, যেমন কি সামনেটাতে একটু এরকম হালকা হালকা অন্ধকার আছে, তার জন্য আমাদের সেট আপ আছে। উই হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্স ল্যাম্পস, and yeah, the road is good, we are good.
and fully energetic. Sumita is more energetic than me. বলছে সারাদিন আমি রেস্ট করিনি আজকে। ঠিক আছে, রেস্ট আমরা রাস্তায় করে নেবো। এই যে মেমারি সামনে, সোজা কলকাতা। ঠিক আছে, কোনো প্রবলেম নয়, ভালোই লাগছে গাড়ি চালাতে। ট্রাফিক ইজ লেস, মানে আজকে ট্রাফিকের সংখ্যা তুলনামূলক কম। এখন এখন রাস্তা যেহেতু ভালো হয়ে গেছে, বেশি ডাইভারশনস আর নেই এখন, তো সেক্ষেত্রে ট্রাফিকের মানে কমে মানে কি বলবো, দৌরাত্ম কমে গেছে। কোনো ট্রাফিক হয় না। এই যে স্মল কার্স গুলো, যে 4 চাকা যেগুলো, 4 হুইলার্স গুলো টুকটাক ডজ করে বেরিয়ে যাচ্ছে, বড় ট্রাকস গুলো নিজের লেন মেনটেন করে চালাচ্ছে। তো আসানসোল থেকে বর্ধমান আসার পথে কিছু কিছু জায়গায় হিউজ ট্রাফিক দেখা যায়। সেখানে আবার কিছু ড্রাইভার্সরা নিজেদের মধ্যে আবার ফার্স্ট টাইম ভিডিওস খেলা করে। সুমিতা কানেক্ট হয়ে গেছে। সুমিতা কানেক্ট হয়ে গেছে তো, দেখলে দেখলে কাজ করছে তাহলে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা খুব মানে নেগেটিভ পয়েন্ট। আমি অ্যাকচুয়ালি করছি, রেকর্ড চালু করে দিয়েছি। সুমিতার কথা তোমরা হয়তো শুনতে পাবে না। তো সুমিতার বক্তব্য হলো যে এই আমাদের যে ইন্টারকম ভিনেট ফোন V6 এর অটো অটো রিসিভ আছে। তো যে কল তুমি এক সুবিধা যে আমাকে ফোন বার করতে হবে না, জিনিসটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে। সে কিন্তু অনেক ক্ষেত্রে একটা কল আসছে, এটা আমি রিসিভ করতে চাই না, অটোমেটিক রিসিভ হয়ে যাবে, কথা বলতে হবে। খুব ইরিটেটিং জিনিস একটা। তো তার জন্য ফোন ডিসকানেক্ট করে রাখতে হয়। এটা তো আমাদের বিনা নেটওয়ার্কেও চলে না, এটা তো বাই ব্লুটুথ কানেক্ট হয়, জাস্ট লাইক এ ওয়াকি টকি। তো হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুমি কাটতে তো পারবে না, না যদি ফোন আসে তো কাটতে পারবে না, কাটা যাবে না। কাটতে গেলে তোমাকে অটোমেটিক রিসিভ হওয়ার আগে তো কাটতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি হাই স্পিডে থাকো, হাই স্পিড মেনটেন করো। হ্যাঁ, গাড়ি হয়তো হাওয়া পাবে, হ্যালো হ্যালো করবে, দিয়ে কেটে দেবে। দেখো, ডিসঅ্যাডভান্টেজ সবকিছুরই থাকে। এবার আমাদের পক্ষে এখন সেনা পারানি কেনা এটা পসিবল নয়। সাম সাম ডে উই উইল বাই ইট, ডেফিনেটলি বাই ইট। এত কিছু করতে পেরেছি যখন ভগবান আশীর্বাদে, তো এগুলো আশা করি করে ফেলতে পারবো। একটা একটা ইচ্ছা আমার আছে, একটা সিনেমা পারানি কিছু একটা কিনি, কিন্তু ওর আবার গল্প। হ্যাঁ, সেটা তো অন্য কথা। এবার মানে যারা ভিডিও দেখছে তাদের জন্য সুমিতার কথা শুনতে পাবে না, সুমিতা ডাইভার্সন চলে এলো। ও, মানে আমার কথাই শুনতে পাবে। তোমার তো স্পিকারে কথা হচ্ছে, স্পিকারের কথা তো তোমাদের অব্দি পৌঁছাবে না। এই ট্রাফিক দেখিয়ে লাভ নেই, আমি পরে আবার স্টার্ট করবো ওখানে। এসছি আমরা ডানকুনির কাছাকাছি। ডানকুনি এখান থেকে হয়তো 20-22 কিলোমিটার। সিঙ্গুর, এটা সিঙ্গুর না? হ্যাঁ। আর বাদিকে দেখো আমি কি স্পট করেছি। যারা অ্যানিমে ফ্যান তারা বুঝতে পারবে, ইনফিনিটি ক্যাসে অ্যানিমে ফ্যানরা লাইক দিয়েছে একটা করে। ওয়াও, দারুণ লাগছে। এটা হলো ক্যারেক্টারটার নাম কি ছিল, কিবুৎসুকি বুসানের ইনফিনিটি ক্যাসেল। ওয়াও, সেরা সেরা। তারপরে 24 কিলোমিটার, সিঙ্গুর 7 কিলোমিটার। উই নিড এ টি ব্রেক ভেরি ব্যাডলি। কিন্তু চায়ের দোকান আমরা বিগত 25 কিলোমিটার একটাও পাইনি। হাউ ট্র্যাজিক, হাউ ট্র্যাজিক। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সিঙ্গুরের, হ্যাঁ, আচ্ছা। সুমিতদা বলছে সিঙ্গুরের ওখানে পেট্রোল পাম্পের বাদিক করে একটা চায়ের দোকান আছে, খুব ভালোভাবে চা বানায়। তো ঠিক আছে, সেখানে আমাদের আমাদের ফার্স্ট টি ব্রেকের জন্য দাঁড়াবো আমরা। মানে যখনই যেটা করার ইচ্ছে সেইটাই পাই না আমরা। এখন চা খেতে ইচ্ছে করছে, চায়ের দোকান আমরা বিগত 25 কিলোমিটার একটা পাইনি। এইটারই তো নাম জীবন।
রাস্তার কন্ডিশন ভালো, কিছু জায়গায় আলো আছে, কিছু জায়গায় নেই, তো প্রবলেম হচ্ছে না, বিকজ উই হ্যাভ দ্য অক্সল্যাম্প সেট আপ, যেমন আগেই বললাম আমি। আউ 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 বাকি সো ফার সো গুড, এক্সেপ্ট চায় সেটা পেয়ে গেলে আরো সুন্দর হয়ে যাবে সফর। ডানকুনি টোল প্লাজা, আজকের আমাদের রাইডের এটা সেকেন্ড টোল প্লাজা। প্রথম টোল প্লাজাটা আমি ভিডিও দেখাতেই পারিনি, এটা ছিল পালসিক টোল প্লাজা এটা। এখানে এটা কিসের ভিড়, হ্যাঁ লিফট যেতে হবে, কারণ এখানে ভিড়টা ছিল বল। ওই যে তোমরা সুমিতদাকে হয়তো এতক্ষণে দেখতে পেলে, সুমিতা চলে গেল সামনে। সুমিতদা একটু স্পিডটা স্লো করো তো হালকা, তোমাকে দেখিয়ে দিই। এই যে সুমিতদা, এবারে দিয়ে করে একটু আমাকে হাই করে দাও। দেখতে পাওয়া গেছে, ন্যাশনাল হাইওয়ে সাম অথরিটিজ ইন ওয়েলকামস ইউ। এটাই কি ডানকুনি নাকি? না না, ও আচ্ছা, সামনে 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 ডানকুনি। এবার ডানকুনি, ডানকুনি থেকে আমরা ডান দিকে রোডটা নিয়ে নেবো টুয়ার্ডস, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সিস্টেম এটা। হুম, হ্যাঁ ওদের সিস্টেম করেছে এখানে, যারা কলকাতা থেকে এদিকে যাবে তাদের টোলটা আগেই কেটে নেওয়া হবে, আর যারা ওই দিক থেকে টুয়ার্ডস বর্ধমানের দিকে যাবে তাদের টোলটা ওই দিকে কাটবে। দ্যাটস ওয়াই এই সামনে যে পুলটা আছে, যে উড়াল পুল বা ব্রিজটা, ব্রিজে কোনো রকম প্রেশার পড়বে না, কারণ এখানে হেভি ওয়েট ট্রাকস গুলো থাকে, তো ট্রাক্সের কোনো রকম লোড পড়বে না। এটা জানতাম না, নতুন ইনফরমেশন। কিন্তু আমরা তো চায়ের দোকান এখনো পেলাম না, 80 কিলোমিটার গাড়ি চলে গেল আমাদের। হ্যাঁ হ্যাঁ, দুখানা ফ্লাইওভার এখনো সামনে। বাদিকে নামলে চায়ের দোকান পাওয়া, এই তো চায়ের দোকান এখানে। তো কি করবে, দাঁড়াবো? গাড়িটা ঘোরাতে হবে তাহলে একবার, গাড়িটা ঘুরিয়ে ফেলি দেখে শুনে। হ্যাঁ ঠিক বলেছ, কিছু আসছে না তো। সেটাই তো, তোমার তো গাড়ি ব্যাক গিয়ার দরকার, রিভার্স গিয়ার দরকার তোমার গাড়িতে। কুল ডুইং। আমরা কোন দোকানটা যাবো, সামনে যায়? চলো এখানেই চিনি ছাড়া খাওয়া দাওয়া করি। আমি চা খেলে চিনি ছাড়াই খাবো, হ্যাঁ। রাতে চিনি ছাড়াই খেতে হয়, সেটেশন হবে না তো। তো আমাদের চা খাওয়া কমপ্লিট, ডানকুনি টোল প্লাজাতে চা খেয়ে নিলাম, এই যে আমাদের সুবিধা রেডি হচ্ছে। এই এক অসুবিধা, জিনিসপত্র খোলা আর পড়া, তার উপরে এই কালী পুজোর সময় শ্যামা পোকা, ও বাবারে, প্যাথেটিক। রেডি, এবার সুমিতা লিড করবে তাই তো? এবার লিড সুমিতা করবে, কারণ আমি পুরোটা চিনি না ওদিকে। এই বন্ধু সরো, ওদিকে ডানকুনি সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস কলকাতার দিকে। আমরা কিছুটা যাবো, তারপর ডান দিক হয়ে যাব। আচ্ছা আমরা কি সার্ভিস লেন নেবো না মেন রোডে উঠবো? মেন রোডে, ওকে, আমরা তাহলে মেন রোডে উঠবো। ইয়া, সো ফার সো গুড। সুমিতদার, তোমার ওই রাইডার হাইড্রেশন ব্যাগটা হেভি লাগছে কিন্তু, যাই বলো। হাইড্রেশন হাইড্রেশন ব্যাগটা দারুণ লাগছে। আবার আমার পিছনে পড়েছে কেন? আমি দাঁড়িয়ে জল খাই, আমি গাড়িতে বসে জল খেতে পারি না। অল সেট, ওকে, যাওয়া যাক এবার। দেখে 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 দেখে, বুঝো,
টপ বক্সে আমাদের গ্রুপের লোগো লাগানো, আরবান ফ্যালকনস। ও, এ যোগাসন ডেইলি প্র্যাকটিস না করলে বাইকে ঘোরাফেরা করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। সবিতা মোবাইলটা একটু সামলে নিও, হ্যাঁ, আমার কিরকম একটা অড লাগে জিনিসটাকে। ব্যাস। আচ্ছা, বাপরে, কত ল্যান্ড রোভার রেঞ্জ রোভার চলছে আজকে। রেডি, গুড টু গো। ওকে, চল। ওকে, ব্যাক টু ট্র্যাক। আমরা এবার এগিয়ে পড়ছি টুয়ার্ডস কোলাঘাটের দিকে। আমরা একটু যাব, দিয়ে ডান দিকের রুট, ডান দিকের রাস্তা নিয়ে নেবো, যেটা টুয়ার্ডস কানেক্ট করছে কোলাঘাটকে কলকাতার সাথে। ফগ ল্যাম্পের আপাতত দরকার নেই, আমি জ্বালাচ্ছি না ফগ ল্যাম্পটা। প্রচুর আলো আছে, লটস অফ লাইটিং, এনাফ লাইটিং is given by our government, so we have to utilize the excessive lighting. It is very good. Industrial park. I don't know how is my voice is recording and how is the video also recording. I don't know about that because I didn't check anything. I just doing my job. I just record everything. uh, just because I am the first timer, I am very noob. Okay, 80 kilometers done, and I have to go more than more. And yeah, so far so good. আমরা লেফট দিয়ে, ওকে। তো এটা আমাদের আজকে থার্ড টোল, তাই তো? থার্ড টোল, আমরা ধুলাগড় পৌঁছে গেছি। জাস্ট ধুলাগড় টোল প্লাজা ক্রস করতে চলেছি। এখনো দিল্লি অনেক দূর, দিল্লি না অ্যাকচুয়ালি পুরী অনেক দূর। আমাদের নেক্সট হল্ট নেওয়ার প্ল্যান আছে কোলাঘাটে আপাতত। এই যে এটা ধুলাগড় টোল প্লাজা, আজকের দিনের থার্ড টোল প্লাজা। রাস্তাঘাটে মোটামুটি ট্রাফিক আছে, তো আমরা একটা গুড অ্যামাউন্ট অফ স্পিড মেনটেন করতে পারছি। দ্যাট ইজ নট অ্যান ইস্যু এনিমোর। ও, there is a speed breaker. আমাদের একটা সুবিধা আছে বুঝলে, আমাদের পুলিশ কোনো দাঁড় করায় না, কারণ পুলিশ জানে আমাদের দাঁড় করিয়ে কোনো লাভ হবে না। ও ফাইন কাটতে হবে না, আমাদের পলিউশন চেক করা, ইন্স্যুরেন্স চেক করা, লাইসেন্স তো আমরা ক্যারি করি, রেজিস্ট্রেশন ক্যারি করি, ইভেন আমরা আহ, আচ্ছা এটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর কি বলছিলাম যেন, আমরা ইভেন গাড়ির ফাইন্যান্সের পেপারও ক্যারি করি। তো কোনো দিক থেকে কোনো রকম ফাইন চাপাতে পারবে না, দ্যাটস ওয়াই আমাদের ওরা খুব অ্যাভয়েড করেছিল, কারণ ধরা মানে লাভ নেই কোনো। ভেরি বিগ অ্যাডভান্টেজ টু বিং এ বাইকার, ইটস রিয়েলি নাইস। আমি খারাপ সেন্সে বলছি না, জানি সবাই ভালো হয় না, আবার সবাই খারাপ হয় না। দের ইজ এ মিক্স কালচার, সব পুলিশ খারাপ নয় বা সব পুলিশ ভালো নয়। চলো, এখন অনেক দূর, সুন্দর একটা স্পিড মেনটেন করছি। এই তো এখন 67, 69, 70 চলছে, আর 80 স্পিড মেনটেন করছিলাম। তো এখন চলে এসেছি কোলাঘাট, আমাদের সেকেন্ড হল্ট। গাড়িতে অফ করি। এই যে আমাদের সেই বিখ্যাত কোলাঘাট, এখানে সবাই মানে যারা যারা ঘুরতে যায় এইসব দীঘা পুরীর দিকে, তাদের মেজর ফার্স্ট হল্ট একদম। এখানে বাইক, দুটো বাইক সুন্দর দেখা যাচ্ছে এখানে। জানি না ওয়াইড অ্যাঙ্গেল কতটা নিচ্ছে, সুবিধা ওখানে। এই সুমিতদা ফেস রিভিল করতে হবে, এই যে ক্যামেরাতে হাই বলে দেয় যেমন সুমিতদা। ওদের পার্টনার দুজন মিলে যাচ্ছে, এই যে সুমিতদার বাইক। হ্যাঁ, রিচ কোলাঘাট। সেটা আমরা খাবোই। যে সুমিতদার বাইক, এটা পালসার 220, দা মানে ইমোশন অফ এভরি ইন্ডিয়ান।
এই যে আমার গাড়িতে দুটো ফানুস এসে আটকেছে, খুলে দিই এটাকে। ফানুসগুলো যখন গাড়িটা চালাচ্ছিল আর উড়ছিল, দারুণ লাগছিল, সেই জাপানিজ অ্যানিমে কার্টুনের মতো। ঠিক আছে, এখন আমরা চা খাই, বা আর কি খাওয়া যায় খাই, বাকিটা দেখা যাচ্ছে তখন। কোলাঘাটের চা সুন্দর খেতে। চা খাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়ি। কোলাঘাটে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। চা খেলাম, বিস্কুট খেলাম, আর একটা ছোট্ট করে একটা পোচ। ডিম ইজ নেসেসারি সোর্স অফ প্রোটিন। দিস মাই বাইক লুক লাইক। একটা ট্যুর দিয়ে দিই নাকি এদিকে। ব্যাস, এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়ি। বাইকে ওঠা এখন একটু কসরত করতে হবে, একটু যোগাসন মতো করতে হবে এখন। এদিকে পা দিয়ে ওঠাতে গেলে স্টিক আটকাবে, তো আই হ্যাভ টু ডু সাম স্টান্টস ওভার হিয়ার। বাবা, টান। কানেক্টেড। সুবিধা কথা আসছে, ফোন ফোন এসছে। হ্যাঁ, ওই জন্য কথা শুনতে পাচ্ছি না আমি। কিন্তু কথা আসছে না তো, কথা আসছে না, কথা আসছে না তো। কি হলো বেশটা? ওয়েট ওয়েট ওয়েট, ব্লুটুথ কানেক্ট করেছো ফোনের সাথে? করে না, ব্লুটুথ অন করে কানেক্ট করে রেখে দাও। ফোনের সাথে কানেক্ট হয়ে আছে তো, V6টা কানেক্ট করে দাও, কানেক্ট করলে ছেড়ে দাও। কানেক্ট হলো, চলো রেডি। কত কিলোমিটার হলো এখন অব্দি তত কেউ হিসাবই করলাম না। 55,741। আমরা কি 200 কিলোমিটার করেছি সুমিত? 200 পার না? 200 পার হয়নি, 200 কাছাকাছি গেছি। ঠিক আছে, রাতে তো অসুবিধা নেই, যত সুন্দরভাবে স্লোভাবে চালা, অসুবিধা নেই, কোনো কোনো তাড়াহুড়ো নেই আমাদের এখানে। এখানে তাড়াহুড়ো করলেই প্রবলেম। কোলাঘাট জায়গাটা বেশ সুন্দর, অ্যাজ ইউ ক্যান সি। প্রচুর এখানে, আমি তো দেরিতে রেকর্ডিং চালু করলাম। আহ, ওই পেছনে প্রচুর রেস্টুরেন্টস, ক্যাফে, সবকিছু আছে। তার মধ্যে আমিনিয়া, তারপর বড় বড় যে সব ব্র্যান্ডস গুলো আছে, ফ্র্যাঞ্চাইজি সব দিয়ে রেখেছে এখানে, এদের সব আউটলেটস খোলা আছে, সব বড় বড়। তো বেশ ভালো, দেখে ভালো লাগলো। আর এখন টুয়ার্ডস বালাসোরের দিকে যাচ্ছি। বালাসোর এখান থেকে কতটা হবে, কোনো ম্যাপ কিছু সেটই করিনি। হ্যাঁ, আমি স্ট্রেটই আছি। বালাসোর এখান থেকে মেবি আর কত দেখলাম, 178, 178, 180 কিলোমিটার, ইফ আই এম নট ভেরি রং। তো চেষ্টা করছি বালাসোর পৌঁছে যাওয়ার উইদিন 12। এখন বাজছে ঘড়িতে 10টা 36 কি 37। রাস্তার কন্ডিশন খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে মানে ইউ ক্যান ইজিলি মেনটেন এ গুড অ্যামাউন্ট অফ স্পিড। সুবিধা পেরিয়ে গেল। হ্যাঁ, তো সেক্ষেত্রে 80, 82, 83, 85 অব্দি তো ইজিলি মেনটেন করা যায়। তার উপর উঠছি না, যে জাস্ট বিকজ অফ আমরা নাইট, মানে রাতে গাড়ি চালাচ্ছি, ভিজিবিলিটি অনেক ক্ষেত্রে কম।
হ্যাঁ, দিনে যদি আমরা 100 দেখতে পাই, রাতে তার 10% দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমরা লো স্পিড মেনটেন করে চালাচ্ছি। 80 ইজ নট এ লো স্পিড অ্যাকচুয়ালি। তো দেখা যাক কতটা কি যেতে পারি। বালাসোর যদি প্ল্যান করি, যদি তার আগে দরকার পড়ে তো দাঁড়াবো, নাহলে বালাসোরে গিয়ে আমরা রাতের দু একটা করবো। আর এই একই রোডস দেখিয়ে বিরক্ত করে লাভ নেই, কিছু ইন্টারেস্টিং পেলে আবার চালু করবো ওখানে ভিডিও। শীতকাল আসতে পারেনি, কুয়াশা হয়ে গেছে কত, বাপ রে বাপ। এটা দার্জিলিং মনে হচ্ছে হালকা হালকা। এদিকটা দেখো, এদিকটা তো একবারই কুয়াশা, বাপরে বাপ। ভালোই কুয়াশা, এখন একটু ক্লিয়ার হলো। আমি বিগত 4-5 মিনিট ধরে কুয়াশা পাচ্ছি ওই সামনে। বাপরে, তো ভালো ফগি ওয়েদার এখানে। বাহ, ফাটাফাটি। ওই সামনে কুয়াশা আবার অনেকটা। হ্যাঁ, ফগি, ফগ থাকবে বিকেলে, বিকেল বলছি, রাত পেরিয়ে 3:30-4টে পর ফগ যথেষ্ট থাকে রাস্তাতে। ভাল লাগছে। এদিকে আলোর মধ্যে কুয়াশা দেখে একদম মনে হচ্ছে উইন্টার ইজ কামিং। ওহ, কি লাগছে জায়গাটা, দারুণ দারুণ। নাইট ড্রাইভের কিছু পজিটিভ পয়েন্টস আছে। তো তোমাদের এই জিনিস কিছু দেখতে পাওয়া যায়। আবার ডিসঅ্যাডভান্টেজ তো প্রচুর, তার মধ্যে কিছু অ্যাডভান্টেজ আছে। বাসে সব ঘুমিয়ে পড়েছে একদম। এই যে উড়িষ্যার বাস যাচ্ছে, উড়িষ্যার দিকে আমরা যাচ্ছি, উড়িষ্যার দিকে দেখি আগে পৌঁছায়। আজকের দিনে ক্রস করতে চলেছি। এই টোলটার কি ডেবরা নাকি না? এটা কি ডেবরা? না 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 না, ডেবরা তো হবে না, ডেবরা তো ক্রস করে এলাম। ডেবরা ক্রস করলে এখনো? এটা কি তাহলে? Which toll is this? Tell me in the comment section if you are know. তো যেই টোলই হোক, আমরা দিনের দিনের না, আজকে সারাদিনের 4 নম্বর টোল ক্রস করলাম, করে ফেললাম। এখনো দিল্লি বহুত দূর। হ্যাঁ, সেই আর কি। বাপরে, এখানে সব বাসগুলো হল্ট করেছে, সব পুরি পুরি, সব পুরি। এসি, নন এসি, ডাবল টেকার, সিঙ্গেল টেকার, সিটার, স্লিপার, এভরিথিং, every bus going to Puri, and we also going to Puri. The roads are absolutely amazing, amazing. Believe me or not, it's such a treat, man. Such a treat. হ্যাঁ, ট্রাকের ভিড় এখানে কম, অনেকই কম। ভলভো, ওয়ার ইজ ভলভো? সুমিত আমাকে লেফট চেপে গাড়ি চালাতে বলছে। দিস জরুরি, যদিও আমি লেফটে চেপে আছি। হ্যাঁ, লেফটে বাইক আসছে, মিডিল লেনে চলে গেলাম। ঠিক আছে, প্রবলেম নেই। যদি কিছু জিনিসের খেয়াল আমরা রাখতে পারি ইন বিটুইন রাইডস, ইন বিটুইন রাইড অফ দিস কাইন্ড অফ রোড ইন ন্যাশনাল হাইওয়ে, সত্যি বলছি, এর থেকে সহজ রাস্তা, সুন্দর রাস্তা হয় না। কিছু একটু জিনিসের মানে খেয়াল রাখতে হবে, চোখ আর কান একটু খোলা রাখতে হবে ঠিকঠাক করে, ব্যাস। Sumita is doing some stretching over there. হ্যাঁ, স্পিড কেন কমাচ্ছ? ওকে, অ্যান্টিফগ তো অসুবিধা নেই। অ্যান্টিফগ গ্লাসের পুরো ফায়দা উঠাচ্ছি। কুয়াশা ভালোই ঘন, মানে কম নয়, বাট
মানে বেশিও না কিন্তু কমও নয়। এই দেখো দেখো দেখো, ওয়াও ওয়াও, সেই লাগছে। একবার টার্ন করি। আমি বোঝা যাচ্ছে কি না কুয়াশার চাদরের নিচ থেকে যাচ্ছে, পেরিয়ে গেল ব্যাপারটা। দেখি আর কিছু পাই নাকি, আবার পেলে ভালো হয়। পুরো চাদরের উপর দিয়ে যাচ্ছিলাম, একদম মনে হচ্ছিল। সামনে কি আছে বোঝা যাচ্ছে না। পেছনে তোমার থেকে 50 মিটার দূরত্বে আছে। এ স্পিড ক্যাম, স্পিড ক্যাম নাকি? না না, স্পিড ক্যাম নয়। পরি ঢুকছে তো উড়িষ্যা, স্পিড ক্যামের গল্প বিশাল ভয় লাগে দেখলে। না ওদের স্পিড মেপে দেয়, ও দেখতে পাবো, বুঝতে পারবো। ঘড়িতে বাজে 11টা 33। আমরা খড়গপুর এন্টার করে গেছি। আহ, দেখা যাক এখনো কতটা চালাতে পারি। এনার্জি আছে যত, এনার্জি আছে মানে যথেষ্ট এনার্জি আছে। এবার দেখা যাক কতটা কাজে লাগানো যায়। এই কংক্রিটের রাস্তাতে একটু প্রবলেম হয় চালাতে। কংক্রিটের রাস্তা শুরু হলো, এ চলবে অনেকটা। টোটালে আমরা 100 ক্রস করে দিয়েছি আশা করি। হ্যাঁ অবশ্যই, 200 ক্রস তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আমাদের। হ্যাঁ ঠিক আছে। ব্রেকস নিয়েছি, রিল্যাক্সে চালাচ্ছি, কোনো প্রবলেম নেই, যথেষ্ট শরীরে এনার্জি আছে এখানে। সামনে ভুবনেশ্বর 318। ভুবনেশ্বর দিয়ে যাবো না নিশ্চয়ই আজকে। এই কংক্রিটের রোডে এই ভাইব্রেশনটা না আমাকে খুব ইরিটেট করে। বাকি দেখা যাক কতটা কি এগোতে পারি। আবার এদিকে স্পিড লিমিট 80 পাওয়ারে, এই কংক্রিটের রাস্তা 80 কি করে মেনটেন করবো? সব রাস্তা তোমরা জ্যাম করে বসে রাখলে আমরা যাবো কোন দিক থেকে? এ কি তোমরা কি করছো? তোমরা গল্প করছো নিজেদের মধ্যে নাকি? ওকে ওকে, থ্যাংক ইউ বদ্দা। ঠিক আছে। এই গায়ে গে পেয়ারা তুমি, পেয়ারা গাড়িতে না আম বেগুন কি কি বুঝতে পারছি না কি হ্যাঁ বেরোচ্ছি, ওভারটেক করো, নাহলে হবে না, এখানে এদের মধ্যে পড়লে হবে না। এরা যখন তখন স্টিয়ারিং এদিক ওদিক করে দেয়। যত এদিকে যাচ্ছি কুয়াশা ঘন হচ্ছে আর আস্তে আস্তে। রাস্তায় আলোর কমতি নেই। হ্যাঁ সেটাই তো। দেখি তো আমি দুটো এখন ইয়ে করে আপার মেরে দেখি তো কিছু ডিফারেন্স এলো। এ তোমারটা সাদা হয় তো, ইয়ে হোয়াইট, হোয়াইট হয় তো, হোয়াইট হয় তো, হোয়াইট করো তো একবার, করে দেখো করে দেখো। আহ, আহ, আহ। সপ্তম টোলের দিকে আমরা এগিয়ে চলেছি, আর 500 মিটার মাত্র দূর আছে। এই টোলটা পার করলে আমরা অফিসিয়ালি এন্টার করবো উড়িষ্যাতে। এতক্ষণ আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলে। এই টোলটা জাস্ট ক্রস করলে আমরা এন্টার করব অফিসিয়ালি উড়িষ্যাতে। যদি এখন আমাদের ডেস্টিনেশন অনেকটাই দূর, মোর দ্যান 400 কিলোমিটার, আমরা যাবো না এখন যদি, রাতে স্টে করবো একটা জায়গাতে কোথাও, রেস্ট নেবো। হ্যাঁ আমাদের বাইকের লেন তো লেফটেই। ওকে। উড়িষ্যার কিছু টোলে না বাইকারদের জন্য একদম জায়গা নেই, মাটি মানে অফ রোড দিয়ে বার করতে হয় গাড়ি। আমার খুব খারাপ লাগে জিনিসটা। কেন রে ভাই, আমরা তো গাড়ি চালাচ্ছি, মানছি টোল দিতে হয় না তাহলে, তাই বলে এরকম করবি? মাটির নিচে নামিয়ে দেয়। যাই যাই হোক, 7th টোল অফ দ্য ডে, সপ্তম টোল পার করে ফেললাম। এখন আমরা অফিসিয়ালি আছি ওড়িশাতে। ওয়াও, সো এক্সাইটেড। হ্যাভ মোর কিলোমিটার্স টু গো। হ্যাঁ এই ডলফিন, ডলফিন বাস, হ্যাঁ এদের, হ্যাঁ এদের সার্ভিস অনেক বেশি। এরা পুরীতে অনেক বাস সার্ভিস দেয়, সার্ভিস মানে প্রোভাইড করে। ওকে। টোটালি এয়ার কন্ডিশন।
অন্ধকার রাতে। দাঁড়াও, লাইট জ্বালো। রাতের বাজে 12:15। এখন আমরা আছি অ্যাকচুয়ালি নাম জানি না, বালাসোর এখান থেকে 90 কিলোমিটার। আর আমরা একটা হিসি ব্রেক নিয়েছি, এইখানে দাঁড়িয়েছি। এখানে বেসিক্যালি এটা রানওয়ে, একটা খুব ব্রড একটা জায়গা। তো হিসি ব্রেকটা হোক, জল খেলাম, এবার আবার বেরিয়ে পড়ব। বালাসোরে রাতে একটু থাকার প্ল্যান আছে, জাস্ট রেস্ট করব। বাকি সো ফার সো গুড। চলো, হিসি ব্রেক ওভার। আমরা বালেশ্বরের দিকে এই পড়েছি, বাংলায় বালেশ্বর, হিন্দিতে বালাসোর বা ইংলিশে বালাসোর। 90 কিলোমিটার, 90, এখন 87 কি 86 হয়ে গেছে। রাস্তার কন্ডিশন এরকম, কুয়াশা ছিল, কিছু কিছু জায়গায় কুয়াশা পাচ্ছি, কিছু কিছু জায়গায় ক্লিন রোড কন্ডিশন। ভালো লাগছে না এই কংক্রিটের রাস্তা চালাতে, একদম কংক্রিটের শিট গুলো পাতা আছে, এত পরিমাণে গাড়িতে জার্ক হচ্ছে, ভালো লাগছে না। বালাসোর পেরিয়ে গেলে আবার পিচ রাস্তা পেয়ে যাব, কিন্তু আমাদের আজকের রাতের নাইট হলটা বালাসোরে প্ল্যান করা হয়েছে, কারণ এরপর রাত বেশি হয়ে যাবে, তো বেশি রাতের গাড়ি চালানোটা প্রেফারেবল নয়। তো যাই হোক, দেখা যাক, সিচুয়েশন অনুযায়ী অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা আছি বালাসোরের আগে, জায়গার নাম তো দেখতে পাইনি, কিছু কিছু বুঝতে পারছি না। সুমিত দা, হাম ফাম ফাম ফাম, ও ও ও ও ও ও ও ও ও, আউ আউ, ওকে, আই গট ইট। সামনে আরেকটা আছে, সামনে একটা আছে। এটা তো এখানে কিছু নিশ্চয় কারণ আছে দেওয়ার, অকারণে কেন দেবে, তাই না? ঠিক আছে, নেই তো। পয়সা বেশি হচ্ছিল, হাম লাগিয়ে দিয়েছে। পয়সা পাচ্ছিল, রং সাইড দিয়ে ট্রাক আসছে, এর জন্য দেখো দেখো হাম কেন দিয়েছে। এ দেখো, রং সাইড থেকে আসছে। তো বেসিক্যালি এটা সিঙ্গেল লেন, না না, ওদিকে রাস্তা আছে তো, সেটাই তো দেখছি, বোঝা মুশকিল। ওই দেখো, হ্যাঁ এটা সিঙ্গেল লেন, তাই বলি হাম তো দেওয়া জরুরি, তাই ওভারটেক করতে পারবো না। ট্রাকটা আমাকে আবার হিট করছে, ঠিক আছে, অসুবিধা নেই, ডজ করলাম। হ্যাঁ, চলে আসো। এখানে চড়ে গাড়ি চালানোটা মুশকিল, এমন এমন জায়গায় গর্ত হয়ে আছে না। বাপরে, সিঙ্গেল লেতে চালানো তো কোয়াইট ডিফিকাল্ট। হ্যাঁ, না না, একটা সার্টেন স্পিডে থাকলে হঠাৎ করে গাড়িটা যদি ওই লেন থেকে এই লেনে চলে আসছে, তাহলে দাঁড় করানোটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়বে, ওই হিসেবে বলা। বাকি আর কিছুই নাই, এটা তার লো স্পিড মেনটেন করে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বোঝা মুশকিল। আর একটা হাম্প এসছে, না ডাইভারশন, হ্যাঁ ডাইভারশন, এগুলো ডাইভারশনের ঘোড়া, বুঝতেই পারছি। পিচ রাস্তা এলো, পিচ রাস্তা এলো, এই তো এসছে, এই তো ফাইনালি ফাইনাল। না না না, ও হো 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 হো। এ ভগবান, কতক্ষণ আর, ভাল লাগছে না রাস্তা পথ চালাতে। বেশ, আর এই বিরক্ত করে লাভ নেই, বন্ধ করি। কঠিন ভিজিবিলিটির মধ্যে আমরা গাড়ি চালাচ্ছি এখন। জানি না ক্যামেরা কতটা জাজ করতে পারছে কুয়াশাকে, বাট ভালো রকম কুয়াশা আছে। উরি বাবা, আউ, কমে গেল। আমি ক্যামেরা অন করতে কুয়াশা কমে যাচ্ছে কেন, বাপরে, ভালো রকম কুয়াশা আছে। মানে ফগ ভাইজারে হয়তো কুয়াশাটা আমি ফিল করতে পারছি না,
বাট আছে, ভালো রকমই আছে। এই তো কুয়াশার মধ্যে হলুদটা চালাই, কুয়াশা রাস্তা হলে নিচতে গাড়ি চালাচ্ছি। দ্য এইট টোল অফ দ্য ডে, অষ্টম টোলের দিকে আমরা এগিয়ে চলেছি। বালাসোর আর হয়তো 50 কি 55 কিলোমিটার পৌঁছে যাবো। বালাসোরে আজকে স্টে করার প্ল্যান আছে। স্টে করবো মানে জাস্ট কিছু খাওয়া দাওয়া করে ওখানেই শরীরটা ইলিয়ে ফেলবো, যে আবার ভোরের আলো ফোটার আগেই ওখান থেকে বেরিয়ে পড়বো। অষ্টম টোল পার করতে চললাম। বাইকের আবার এক্সিট থাকে না কিছু কিছু টোল প্লাজাতে। তো হুম, বাপরে। হুম হুম, বাহ 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 বাহ। চলো, হুম, চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। টু মাচ ফগ, বাপরে বাপ, ভিজিবিলিটি অনেকটাই খারাপ হয়ে গেছে। দেখাই ফগটা ইন্টেন্সিটি, দেখতেই পাচ্ছ আরো বেশি ছিল, এখন কমে গেছে। এই তো এই তো, বাপরে বাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও বাপরে। এখনো কিছুটা যেতে হবে বালাসোর পৌঁছানোর জন্য, প্রায় 40+। দেন আমরা হল্ট করবো রাতের জন্য। নেক্সট আপডেট পরের বার, মানে পরের ভিডিও। বলে দেখালাম, জানি না অন্ধকারে কি এলো না এলো। দেখেন রাতের বাজে 2টো। এখন বালাসোর এন্টার করে জাস্ট স্টে নেওয়ার প্ল্যান ছিল। জাস্ট একটা হোটেলে এসেছি, জাস্ট খেয়ে দিয়ে রেস্ট নেবো। তাই এখন সব আনলোড করেছি। জাস্ট সাইকেল ব্যাগসগুলো খুলিনি, সাইকেল ব্যাগ থাক, এটুকু আনলোড করা হয়ে গেছে। আর দেখা যাক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর বিকেলে বেরোবো হোটেলটা। একসাথে আমার ব্যাটারি শেষ প্রায়। আমাদের একটা হোটেল, এখানে সব জ্যাকেট খুলে রেখে দিয়েছি, হেলমেট সব ব্যাগপত্র রেখে খাবারটা অর্ডার করলাম। হ্যাঁ, প্যান্ট আর এগুলো খুলছে না কিছু, জ্যাকেট সব শুকোতে দেওয়া হয়েছে। হাত ধুয়ে দেখছি। সাধারণ একটা সাদামাটা হোটেল, খাওয়া দাওয়া করি, তারপর একটু রেস্ট নিয়ে বিকেল বলছি সকালে আলো ফুটলে ওটার আগে আগে করে বেরিয়ে পড়ে। জাস্ট 2 ঘন্টা কি 1 ঘন্টার একটা ন্যাপ কিছু টাইপের একটা নেবো, কিছুটা ন্যাপ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো। এখন প্রায় বাজে ঘড়িতে 2টো। মোবাইল আমার ট্যাঙ্ক ব্যাগের মধ্যে আছে, বার করলাম না। খাবার আসুক, খাবার খেয়ে দেবো, এটা দেখছি। সো রিল্যাক্সেশন করতে করতে একটু বেশি রিল্যাক্সেশন করে ফেলেছি, কারণ রাইডিং বুট প্যান্ট যা যা ছিল খুলে দিয়েছি। ব্যাগ থেকে আমি হাওয়াই চটি স্যান্ডেল বের করে পড়েছি, চপ্পলে চলে এসেছি একদম। বুট এখানে
দেওয়া, বাইরে প্যান্ট জ্যাকেট, বাকি সব তো দেখা লাগে। দূর থেকে মোবাইল খাচ্ছে, ক্যালকুলেট করছে কত কিলোমিটার চালিয়েছে এখনো। তো খাবার এখনো আসেনি, খাবার আসুক দেখাবো কি খাচ্ছি। এমন হাঁ করে কিছু খাচ্ছি না এগুলো, বাট এই এখন এই চৌকিতে চুপচাপ শুয়ে থাকবো। দিস ইজ লাইফ, দ্যাটস আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ, দ্যাটস পে। সরি ভুলভাল বকছি, একদম রাতে গাড়ি চালিয়েছি, একদম মাথা মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক খাবার আসুক, খাই, তারপর দেখুন। তোমার খাবার চলে এসছে, খাবার চলে এসছে, এবার কাটতে পারবো না। তুমি তা বানাবাও, খানা চলে এসছে, যেটা নেবে না। বোনলেস কোনটাতে আছে? বোনলেস আপনার তো, হ্যাঁ আমার বোনলেস। এটা বোনলেস আছে। বাচ্চা বড় একটাই না, চলো খাওয়া যাক এবার, খেয়ে দিয়ে দেখা। কিসে কিসে বিক্স অয়েল চেম্বার একটা গার্ড লাগিয়ে নিবি। সো আপডেট, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার যে প্ল্যান হলো, হোটেল বন্ধ করবো, বেরিয়ে যেতে হবে। যা যা খোলা ছিল সব পরে বাইক লোড করে এখন আবার ইটস হ্যাপেন্স, নাথিং টু মাচ ওয়ারি অ্যাবাউট। ভেবেছিলাম 4টে অবধি এখানেই সুন্দর রেস্ট পেয়ে যাবো, কি করা যাবে, কিছুই করা যাবে না আর কিছু। সে আবার বলছে তুমি 300 টাকা দাও, তাহলে তোমাকে 6টা অবধি এখানে থাকতে দেবো। তাহলে তুই থাক 6টা অবধি এখানে, আমি আর থাকবো না। আমরা দিদি এখানে যাচ্ছে তাই হবে, কুয়াশা পড়ছে। দেখি আবার সামনে কোথাও পাওয়া যায় কিনা। কি বলছো? অ্যাম্বুলেন্স কেন? ও আচ্ছা আচ্ছা, এমস 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 ভুবনেশ্বর এমস, ওকে। রেডি হয়নি এবার, তবে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, টিস্যু পেপার এখানে আছে, ব্যাগে আছে। খুব একটা আমার ফগ জমেনি যদিও, কোথায় গেলে না, ফেলে দাও ওটা ইউজ করে। চলো অল সেট, সব নিচে তো, ওকে। You have to do some yoga over here. Yeah. এত পোকা হেলমেটে ঢুকেছে, গন্ধ হয়ে গেছে পোকাতে। 3:30, দেখা যাক কোথায় দাঁড়ানো যায়। এই সার্ভিস রোডে উঠবে না হাইওয়েতে উঠবো? হাইওয়েতে উঠবে, ওকে। उठছি गा। क्या मतलब बनता है, হোটেল বন্ধ করে দিল, আমরা এখন বাইরে। ঠিক আছে, it happens, it's happened many times, we have to accept it.
Okay, so from here, uh, our destination Puri is near about 250 or 52 kilometer, if I am not wrong. My voice is little cozy because I just sleep. I just trying to sleep. মানে ঘুমাইনি, একটুখানি চোখটা লাগতে গেছিল, তারপর লোক এসেই সুসংবাদটা দিয়ে দিল যে সারপ্রাইজ। তো বেরিয়ে পড়লাম। ঘুম পাইনি, বাট একটু সেই আবেশ মতো জাস্ট খেলাম তো, একটু আবেশ মতো লেগে আছে। বাট ওকে, নাথিং টু মাচ ওয়ারি অ্যাবাউট। সামনে কিছু পাই দেন একটু সম্ভব হলে রেস্ট নেওয়ার চেষ্টা করবো। সুমিত দেখো না বাইক কোটাচ্ছে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। ওকে, মিররের ওই রিফ্লেকশনটা দেখে মনে হয় কি আবার আসছে আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, একবারের জন্য নাইস, কি এটা আমার দিকে আসছে হেঁটে। চলো ভাই। জানি না কোথায় কি দাঁড়াবো, বাট গাড়ি চালাতে থাকি এখন। এইসব কসরত করতে করতে জল পিপাসা পেয়ে গেল। হ্যাঁ, সবেমাত্র খেয়ে উঠলাম, আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। क्या ही कर सकते हैं, होता रहता है। बड़ी बड़ी राइडों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। সেই ব্যাক টু পুরোনো ট্র্যাক, এগিয়ে চলেছি। কতদূর যাচ্ছি দেখা যাক। আই নিড সাম রেস্ট। লোকটা এত তাড়াহুড়ো করলো না, আমি ঠিক করে গিয়ার্স গুলো পরার পেলাম না। আরে আমার নি গার্ড গুলো না হাঁটুর মধ্যে চেপে আছে, তো ঘোড়া থেকে ঠিক আছে আমি সরি সরি নিচ্ছি। কিরকম, মানে কি বলবো, অড টাইপের লোক। বেরোবে বেরোবে থেকে হাতে চাবি নিয়ে শাটারের সামনে দাঁড়িয়ে আছে, তো কি করা যায় এখানে। অদ্ভুত টাইপের একটা বিহেভিয়ার তার। দ্যাটস ওয়াই, কি বলবো, মানে এভাবেই কি তারা ডিল করে কাস্টমারের সাথে, তাই না? আমি এই হোটেলের নামও দেখিনি, কিছু দেখার, আমি নাম নিতে চাই না, বাট worst এক্সপিরিয়েন্স একদম। But ঠিক আছে, কোনো ব্যাপার না। ইট হ্যাপেন্স, ইট হ্যাপেন্স মেনি টাইমস। কারেন্ট আপডেট, ঘড়িতে বাজে 4:50। 50 মিনিট না ব্রেক নিয়েছি, একটা ন্যাপ নিয়েছি, একটা কোথাও পেলাম না, পেট্রোল পাম্পে শুয়ে পড়েছি আছে। এখন চালানো যাক গাড়ি, যেটা হয়। না ওটা পুরোটা চালাবো এখন, বাকিটা গিয়ে পৌঁছাতে হবে পুরীতে, হোটেলে। হোটেলে গিয়ে যা ঘুমাবো। এখন 250 কিলোমিটার প্রায় চালাতে হবে। হয়ে গেছে সকাল প্রায়, একটু পরে সূর্য উঠে যাবে। বেরিয়ে পড়বো এবার এখান থেকে। অনেক রেস্ট নিয়ে নিয়েছি। হয়েছে, ওকে। 45 মিনিটস একটা হয়তো ন্যাপ নিয়েছি। ডিজিনেসটা হালকা কেটেছে, দেখি বাকিটা গাড়ি চালাতে হবে এবার।
এমনি সময় ভাবি কত কিছু বলবো, যে ক্যামেরাটা অন করে আর কিচ্ছু মাথায় থাকে না, বলার থাকে কি বলবো কি না বলবো। হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ, এখন স্ক্রিপ্ট রেডি করবো ওখানে, ওই করি। সুমিত্রা বলছে স্ক্রিপ্ট লিখে রেডি করতে, আলাম ওটাই বাকি রেখেছি করতে। বাকি যখন রেখেছি তা বাকি রাখবো না, করে ফেলবো। আবারও বেরিয়ে পড়লাম, আর মাত্র 250 কিলোমিটার। স্ট্রেট রোডস, সূর্যের আলো এখনো ফোটেনি, ফুটতে সময় লাগবে, সবেমাত্র 5টা বাজতে যায়। দোকানপাট খুলতে শুরু হয়ে গেছে। আপাতত ঠিকই আছি, তাই বলে কি এখন জোরে জোরে গাড়ি চালাবো? এ কেমন বিচার? বা হাতটা যন্ত্রণা করছে। যাই হোক, আহ, এগিয়ে চলি পুরীর পথে। আশা করি রাস্তা এখন এখানে ভালোই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। একই রাস্তা বারবার দেখিয়ে বোর করিয়ে লাভ নেই, কিছু ইন্টারেস্টিং দেখতে পেলে তখন আবার দেখাবো। ওকে, সো গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বালাসোর। সকালে স্ট্রং কফি যা যা ছিল সব স্ট্রং খাওয়া হয়ে গেছে, ঘুম মোটামুটি কেটে গেছে। সূর্য বেরিয়ে এসে পড়েনি এখনো, কিন্তু চারিদিকে আলো হয়ে গেছে। জাস্ট সূর্য বেরোনোর কিছুক্ষণ আগের মুহূর্ত। উই আর রেডি টু রোল রাইট নাও। এবার আস্তে আস্তে ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাবো, আর বেশি লেট করবো না, যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। এবার দিনের আলো ফুটে গেছে, ভিজিবিলিটি ক্লিয়ার, নো প্রবলেম। এখন বাজে ঘড়িতে 5টা 50, 6টা তো হয়ে গেছে মনে হয়, 5টা 52। 6টা বাজে বেশিক্ষণ দেরি নেই। আর সুমিতদা রেডি হচ্ছে। রেডি সুমিতদা? চলো, লেটস গো। চলো, হয়ে গেছে। ওকে, চলো এগিয়ে পড়ি ডেস্টিনেশনের দিকে। দিনের আলো বেরিয়ে পড়েছে, সূর্য ওদিক থেকে উঠবে। ফগি ওয়েদার হালকা এখনো আছে, দূরে ফগ দেখা যাচ্ছে এখনো, বাট তুলনামূলক কমই। আমাদের থেকে অনেক বেশি ফগ রাতে ফেস করেছি। ফেলে আসিনি, ওকে নিয়ে এসেছি। ফগ ল্যাম্পসের আর দরকার নেই আপাতত, তো এখন ভিজিবিলিটি ক্লিয়ার, সবই দেখা যাচ্ছে। ইয়া, ওয়ান সেকেন্ড, ব্যাক টু রোডস। বাকি 250 কিলোমিটার আমরা ভালোভাবে ক্রুজ করতে পারবো। সব রকম এনার্জি আমাদের চলে এসেছে। ওখানে দাঁড়িয়ে বেশ বেশ খুব করে একদম কফি আর চায়ের জোরদার চুস্কি নিচ্ছি। সব রকম আমাদের ক্লান্তি কেটে গেছে, বিশেষ করে আমার আমার বেশি ক্লান্তি হচ্ছে।
এটা আমার বলতে গেলে লাইফের ফার্স্ট নাইট ড্রাইভ। বলতে গেলে পুরো রাতটাই চালালাম, কারণ যে হোটেলে থাকতে গেছিলাম সেই হোটেলে তো শুনলেই সব কি হলো। সো আর কিছু করার নেই সেখানে, ওই পেট্রোল পাম্পে কিছুক্ষণ চিত হয়ে শুয়ে এখন বাকিটা কভার করার চেষ্টা করি। ওয়েদারটা বেশ ভালো, দূরের পথগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে সেই মাকড়সা জালের মতো বনটাকে ঢেকে রেখেছে একদম। দেখা এটা, এই যে কি লাগছে বাপরে বাপ, মায়াবী, পুরো মায়াবী একদম, একেবারেই মায়াবী। এই যে দারুণ, এক কথায় দারুণ। একটা সুন্দর নাইট রাইডের আমি অভিজ্ঞতা করে ফেললাম লাইফে, যা করা বাকি ছিল আমার জীবনে। বাকি যখন ছিল বাকি রেখে লাভ নেই, করে ফেলেছি, বেশ মজা পেয়েছি। এই যে বাদিকটা দেখো, ধর্ষ দেখতে লাগছে, আহা। ওই যে সূর্য ওদিকে পুরো লাল একদম, ও দারুণ দারুণ দারুণ। বেশিক্ষণ ওদিকে ঘুরে দেখাতে পারবো না, কারণ আমাকে রাস্তায় ফোকাস করতে হচ্ছে, তো সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। একবার দেখি তো সূর্যটা, ওই যে, তাই না, ক্যামেরা কিরকম জাজ করতে পারবে না পারবে, আমি জাস্ট মুখ ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখা গেলে ভালো কথা। দেখি আরো কিছু এখন এরকমই রাস্তা, রাস্তা পিচের হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, প্রায় সুন্দরই, খারাপ নয়, ভালোই। কিছু ইন্টারেস্টিং পেলে আবার ক্যামেরা অন করবো, তো এখন এরকমই রাস্তাই আছে। এই ভদ্রলোক একটা টোল প্লাজা আছে, তো সামনে পড়বে এখন, একটু ডাইভার্সন পেলাম, বাপরে বাপরে বাপরে, এই আউ 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 আউ, কোনো ব্যাপার না, আই হ্যাভ স্কিলস, লেটস ডু সাম স্যাডেলিং। স্কিল কাজে আসে এখানে, বেরিয়ে যাওয়া যাবে এখান থেকে কোনো রকম প্রবলেম ছাড়াই। স্যাডলিং করে করে বেরিয়ে যাই, পুরি রাস্তা সত্যি বাজে আছে এখানে। গান দেখ দে সুমিত দা, কাটাও, লরিটা আছে তো। কিছু নড়চড় হলো না তো আবার? জিনিসপত্র অল সেট, ওকে, অল সেট যখন। স্টিকটা কই গেল? স্টিকটা, স্টিকটা ছোট দেখেছে না, এটা লুজ হয়েছে, দাঁড়াও, লুজ হয়ে গেছে, দাঁড়াতে হবে একটা। এই যে ভদ্রকের এই সে ফেমাস ডিস্ট্রিক্ট কোর্ট, এটা কি সুন্দর বানিয়েছে, রাজপ্রাসাদের মতো একবারে, দেখিয়ে দিলাম। ডান দিকের কোর্স এখনো কাটেনি, যা পরিস্থিতি দেখছি। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্ট এটা। কুয়াশাচ্ছন্ন এখনো রয়ে গেছে।
11 নম্বর টোল পার করতে চলেছি। দ্য 11th টোল অফ দ্য ডে। জানি না কোথাকার টোল। ভদ্রক সিটি পার করে গেছি। ভদ্রকের পরই তো কটক আছে না ভুবনেশ্বর, কিছু একটা আছে হয়তো। यहाँ से আসুকা হাম আছে। টোল পে বাদিকে দাঁড়াবো। ওকে, টোল পার করছি। বাদিকে নদী, ডান দিকে পাহাড়। আছি ভুবনেশ্বর না কটক, কটক কটক সিটিতে। ভুবনেশ্বর এখান থেকে আর 62 কিলোমিটার। এটা ভুবনেশ্বর কটক শহর। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান সবাই জানি আমরা। কটকের অনেকটা পেরিয়ে এসেছি, আর এখন জাস্ট আমরা বাইপাস করে যাচ্ছি। কটকের ভেতরে ঢুকবো না। সাইডে পাহাড়ের রেঞ্জ আছে অনেকগুলো। এই যে স্পিড ক্যাম্প। বাপরে বাপরে বাপরে, এই যে আমাকে ধরে দিল। বললাম না ডান দিকে আছে। হুম, স্পিড দেখাচ্ছে। এই সমস্যা এই রাস্তায়, এক স্পিড ক্যাম্প লাগানো বিরক্তিকর জিনিস। এরকম রাস্তায় যদি বলে 40-এ গাড়ি চালা হয় সম্ভব গাড়ি রাখা এখানে? যাই হোক, না, যে খাবে খাক। কটক সিটিতে এখনো আছি। সামনের এই পাহাড়টা দেখে ক্যামেরাটা অন করলাম, বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর একটা ভিউ। তো টিবেট হয়ে গেছে নেওয়া। এবার আর এখান থেকে পুরী মাত্র 50 কিলোমিটার। 50 কিলোমিটার পরে আমরা আমরা ওই স্বর্গদ্বার বিচ, ওই গোল্ডেন গোল্ডেন বিচ সব দিয়ে চলে যাবো। শুনে দেখো, ক্লিক করো।
থেকে স্ট্রেট টুয়ার্ডস স্বর্গদুয়ার অ্যান্ড গোল্ডেন বিচ। আমাদের হোটেল নেওয়া হয়েছে সত্যম ভবন নিউ মারিন ড্রাইভে, which is after the golden beach. গোল্ডেন বিচ যা কিছুটা পরে এটা পড়বে। দিনের রোদ একদম প্রখর হয়ে উঠেছে, 9:53। সুন্দর একটা টাইমিং আমরা মেনটেন করেছি। আমরা গতকাল সন্ধে 6টা নাগাদ স্টার্ট করেছিলাম, আজকে 10টা বাজতে চললো। আমরা পুরী বেসিক্যালি এন্টার করে গেছি একদমই বলতে গেলে। আর মাত্র 50 কিলোমিটার নতে কমই আছে, পৌঁছে যাবো এবার। এই নিয়ে আমার 3বার ঘুরে আসা হয়ে গেল। একবার ফ্যামিলির সবাইকে নিয়ে, 2বার বাইকে। দিস ইজ মাই থার্ড টাইম, সেকেন্ড টাইম অন মাই বাইক। পুরী ঢোকার আগে লাস্ট, এটাই তো লাস্ট টোল না? পুরী ঢোকার আগে লাস্ট টোল, পুরী ঢোকার আগে পার করতে চলেছে। আজকে এটা আমাদের দিনের 13 নম্বর টোল, 13th টোল অফ দ্য ডে। আওয়ার জার্নি এন্ডস হেয়ার, মানে বেসিক্যালি জার্নি এন্ড নয়, মানে পুরী ঢুকতে গেলে এটাই লাস্ট টোল, এরপর কোনো টোল পড়বে না। এগিয়ে চললাম। ওয়েলকাম টু পুরী লেখা গেটটা করবো, এখানে আছে নাকি? এখানে এখানে আসবে? হয়তো আসছে না, আসবে আসবে। আনে তো আনে তো। বাহ, পুরী 45 more kilometers to go. 45, yes, 45. ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়েলকাম টু পুরী। পুরী ইজ 42 more kilometer. পুরীতে আপনাদের সকলকে স্বাগত। কেমন স্বাগত এটা? এখনো 42 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, এ তো সেই মনে হচ্ছে ইয়েতে ঠাকুর দেখতে এসেছি কলকাতায়। ঠাকুর হয়েছে 50 কিলোমিটার দূরে হেঁটে যেতে হবে, বলছে ওয়েলকাম টু অমুক সংঘ। বোঝো ঠেলা ব্যাপার, ওরকমই তো লাগছে। स्कैम हो गया रे मेरे साथ, स्कैम, अच्छा खासा स्कैम हो गया। বাহ, সুন্দর সুন্দর। রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, গাড়ি চালিয়ে একটা আলাদাই শান্তি পাচ্ছি। তবে এখানে গাড়ি মানে রোডস কে যথেষ্ট মেনটেন করা হয়। রোডস তার মানে মানে কন্টিনিউয়াস মেনটেনেন্স চলে, দেখে বোঝা যাচ্ছে। সো give a big round of thumbs up for Odisha government. এসব বলছি ভুলভাল, বাট the road condition is very good, হেভি লাগছে চালাতে। আমার মারিন ড্রাইভ হয়ে যাচ্ছি, স্বর্গদ্বার দিয়ে যাচ্ছি না। এই রাস্তাটা ফাঁকা,
সুন্দর দেখতে, ভিড় কম। আর এদিক থেকে সমুদ্রটা দেখতেই পাবো এমনিতে। কুড়ি আর 9 কিলোমিটার মাইলস্টোন ফলো করছি এবার। যে এই মুহূর্তে ভিডিও অন করে আমার সব কথা হারিয়ে যায়, বুঝতে পারি না তখন কি বলবো। সাইক্লিং টাইম দেখা যাবে। কি লাগছে সুন্দর, প্রত্যেকবারের মতো সুন্দর। ফার্স্ট টাইম আবার চলে এলাম বললাম তোকে বাড়ি। যাই ওই যে কোথায় এই আবারও চলে এলাম পুরীর সমুদ্রে। একই কথা বারবার বলছি, আমি ধর ব্লগিং করতে পারি না, শিখে উঠতে পারিনি এখন। হোটেল খোঁজা হচ্ছে, হোটেল তো বুক করা আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। আমাদের সুবিধা এখন খোঁজার চেষ্টা করছে, কোথায় আছে দেখা যাক। সব লোকজনদের মোটামুটি এখানে ভিড়ভাড়টা আছে, যা দেখতে পাচ্ছি। না ভিড়ভাড়টা আছে বলতে কোথায় না ভিড়, কি বা বলছি আমি, খুশির চোটে পাগল হয়ে গেছি তো, এরকম কথা বলছি আমি। আর একটু গেলে স্বর্গদ্বার চলে আসবে, এটা নিউ মেরিন ড্রাইভ, স্বর্গদ্বারের সামনেটা। প্রচুর হোটেল, প্রচুর অগন্তি হোটেল এখানে, ঘুরে শেষ করা যাবে না হয়তো। এখানে একটা লাইট হাউস, এটা কি দেখেছিলাম আমি? বুঝতে পেরেছি। পাওয়া গেল নাকি তাহলে? কোনটা কোনটা কোনটা? তো নীলাদ্রি, এটা তো আগের দিন দেখছিলাম আমরা সেই।
এখন এসে পড়েছি পুরীর বিচে, গোল্ডেন বিচ আর নিউ মেরিন ড্রাইভে। ব্যাংকক ফিলিং আসছে কেন, টুকটুকে চেপেছি। আগে সুবিধা, এই সুবিধা তাকাও দিক। উদ্দেশ্য হলো পুজো দেওয়া, পুজো দেওয়ার জন্য যাচ্ছি। অন্ধকারে এখন কিছু বোঝা যাবে না, একটা বাজে অবস্থা কেন। স্বর্গদ্বার বোঝানো গেল না ঠিক করে, পরে আবার ভিডিও করে নেবো ওখানে। সত্যি এটা খুবই কনজাস্টেড এরিয়া, ভালোই হয়েছে এখানে রুম নেই। আমরা প্রথমবার যেবার এসেছিলাম এই দাঁড়াও ভেতরে, না না এই তো আমাদের এই পেছনে একটা ইয়ে আছে, এইখানে থেকেছিলাম আমরা সব। না না অরিতম না, আমি ফ্যামিলি নিয়ে পড়েছি। এই তো মিও মোড়ে থেকে এই পেছনটা, এই যে কোচিকার হাউস। সেবার ছিলাম ভেতরে, একদম ওদের থেকে ভেতরে। হোটেলটার নাম ভুলে গেছি আসলে। গাড়ি রাখার জায়গা ছিল? হ্যাঁ না, পার্কিংটা তখন তৈরি হয়নি। তো গাড়ি কোথায় রেখেছিলি? অফিসের মধ্যে গলিতে ঢুকিয়ে দিয়েছি দুটো গাড়ি। ঢুকে পড়বো এই জায়গাটা, এই টাউনটা। হ্যাঁ ভাল লাগে এখানে। এই তুলে সমুদ্র দেখা যাচ্ছে আমার বাড়ি না। আমরা এক গোপন রাস্তা দিয়ে আমাদের ডেস্টিনেশনের দিকে গিয়ে যাচ্ছি, শহরের কোলাহল থেকে দূরে। আমাদের ড্রাইভার দাদা বলছে আমি একটু গোপন রাস্তায় তোমাদের নিয়ে যাবো। তো সেটারই দিকে অন্ধকারে মুখ দেখা যাবে না, আলো পড়লো বলে। পুরো উড়িষ্যার ট্র্যাডিশনাল পাড়া। এইসব পাড়াগুলোতে কবে আসতে হয় জানো? যখন দুর্গাপুজোর সময় আমাদের এখানে কাজ। भैया आप लोग का जो दुर्गा पूजा होता है ना, तो इधर पाड़ा में एक जो क्या कंपटीशन होता है ना, उसको क्या बोलते हैं? बसानी। हाँ हाँ बसानी। आप समझा नहीं कि बसानी। वो जो एक मूर्ति बनाता है, ठीक है, सब में कंपटीशन होता है किसका मूर्ति सबसे अच्छा बनता है। वो कौन भगवान है वो? दुर्गा ना? हाँ दुर्गा माँ। नहीं, दुर्गा माँ के पूजा के समय ही पाड़ा में सबका घर में एक एक मूर्ति बनाता है ना, छोटा एक देवता का। वो हाथ में जो क्या बोलते हैं, क्या होता है? विश्वकर्मा। नहीं विश्वकर्मा नहीं, वो ये गली गली में होता है जो बोलता है ना मेरा भगवान सबसे अच्छा बना है। सो उसका लड़ाई होता है, जो हम बोलते हैं ना बांग्ला में कार्तिक का लड़ाई, वैसे वैसे एक भगवान बनता है। मेरे को एग्जैक्ट नाम नहीं पता, मैं देखा हूँ तब मैं वीडियो नहीं बना पाया था। आपको नहीं पता? क्या ही कर सकते हैं, कोशिश किया था पर पता नहीं चल पाया। তো আমরা ডেস্টিনেশনের দিকে প্রায় চলে এসেছি। শর্টকাটটা বেশ ভালো কাজে লাগলো, শহরের ক্রাউডটা অনেকটা ছাড়িয়ে অনেকটা শর্টকাট দিয়ে আমরা প্রায় মন্দিরের দিকে ঢুকে গেছি। টোটো থেকে নেমে আমি ওই দাদাটাকে অনেক কষ্টে জিজ্ঞেস করেছি, মানে অনেক বুঝিয়ে জিজ্ঞেস করেছি যে ওই মানে পুজোটা কি বলা হয়। তো অনেক বোঝানোর পর দাদা উত্তর দিল যে নাগাল লড়াই। আমার এতদিন পর মনে পড়লো যে এটাকে নাগাল লড়াই বলা হয়। তো ডেস্টিনেশন চলে এসেছি, এবার দেখি, এবার একটু গিয়ে সামনে দেখিয়ে দেবো কোথায় এসেছি। কষ্ট করে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ডেস্টিনেশন বলতে এই নিয়ে তৃতীয়বার তো লেটস প্রেজেন্ট দ্য অলমাইটি জগন্নাথ টেম্পল। মানে ভিডিওতে বোঝা যাবে না, আমি জুম করে দিই একটু।
यहाँ का आसपास का क्राउड बड़ा दारुण। টু মাচ ক্রাউড বাপরে বাপ, এত ক্রাউড এখানে এই কিছু পাওয়া যায় না খাওয়ার জন্য। এদিকে যাচ্ছি কোথায় আমরা? হ্যাঁ একটু ভোজন করবো। ये क्या है? चना कटा चना काटा। सबसे अच्छा वाला है। एक पीस के দেখা যাক। हाँ? এক পিস না किसका? सबसे अच्छा आइटम है ये इंडिया में किधर नहीं मिलेगा। इंडिया में किधर भी नहीं मिलेगा। এটা হলো কি নাম বললো না, ছানা কাটা নাকি? কাটিয়ে দেবো সেটা কেটেই তো খাচ্ছি ছানা আমরা। কাটা, হ্যাঁ কেটেই খাচ্ছি। ছানা কাটা আমরা কেটেই খাচ্ছি। সিরিয়াসলি ওয়ার্থ ইট পড়বে, যেমন নাম তেমনি দাম। আগেরটা চেয়ে এটা অনেক ভালো। তবে আমি একটাই খাবো। কোনটা এটা? এই না ওয়ার্থ ইট। মিষ্টি খেয়েছি, এবার ঝাল খাবো। এক পিস করে ভেজ পকোড়া। ভেরি গুড। চাটনিটাও হেভি খেতে। না এটা না, আরে এটাতে কিনে নিবো, ওটা কিনেছি। না এটা না, ওটা এই যে সেই পুরীর অতি পরিচিত স্বর্গদ্বার। দাদা বলো। পুরী এক্সপ্লোরে চলেছি এবার। কাউন্টিং পজিশন খালি চেঞ্জ হয়েছে। आस्ते रिकॉर्ड करी। हेलो ऊँट तैर रहा है, कहाँ जा रहा है? रिकॉर्ड मरुभूमि जहाज। जाओ भाई आया। रिकॉर्ड করছি গান। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open, to
ইয়ে বলে অ্যাজেন্সি বলে না গজা 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 প্রচুর গজা কাকা এদিকে দেখো ওদের গজা দেখছো ওদের গজা দেখতে গিয়ে গাড়ি চালাচ্ছে কি করে হবে Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open, to a new tomorrow, moving with the motion. Following the light that sets me ঠিক আছে